বাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত মা ও দুই মেয়ে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ইতিমধ্যে মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মন্দিরবাজার বিধানসভার শারদেশ্বরী স্কুলের কাছে কামারপাড়ার একটি মাটির বাড়িতে থাকতেন তারা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মেয়ে শিলা কর্মকার বয়স 15 ও প্রিয়া কর্মকার বয়স 10-এর সঙ্গে বাড়িতেই ছিলেন বৃহস্পতি কর্মকার। আপনারা জানতে পারলেন কি হয়েছিল? রাত 9টা পর্যন্ত আমাদের বাড়িতে টিভি দেখেছে, তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না, পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া নেই ওদের। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, তিনজনেই খাটের উপরে শুয়েছিল। তো আপনারা যদি আগে জানতে পারে তার কিছু করা যেত? আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের। তো এইরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা? ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি, বলে পড়বে না, এবারে ঘর করবো। বাড়িতে আর কেউ থাকতো না? না, একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। স্বামী নেই? না। তো আপনারা যদি আগে জানতে তাহলে ওকে উদ্ধার করা যেত? হ্যাঁ, অবশ্যই আমরা বাঁচাতাম। ওদের মেয়েগুলো আমাদের বাড়িতেই থাকতো। সেই সময় হঠাৎ মাটির ঘর বাড়ি ভেঙে গায়ের উপর চাপা পড়ে তাদের। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার কাজে আসে। খবর দেওয়া হয় মন্দিরবাজার থানায়। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়। পরে মাটি সরিয়ে 3 জনকেই উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মন্দিরবাজার বিধানসভার আসনা গ্রাম পঞ্চায়েতের অধীন 103 নম্বর বুথে আজকের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। একই পরিবারের 3 সদস্য মাটির ঘর চাপা পড়ে মারা গেছে। তাই বর্তমান শাসক দলদের কাছে এবং বর্তমান প্রশাসকদের কাছে আমাদের করজোড়ে নিবেদন, এই রকম ঘটনার পুনর না ঘটে তাই আগে ভাগে সচেতনতার সাথে যারা গরিব মানুষ, যারা প্রকৃত ঘরটা পাওয়ার কথা অনেকদিন আগে, তারা এখনও ঘর পাচ্ছে না, এরকম ঘটনা থেকে পুনরায় যাতে না ঘটে তার জন্য দেখে শুনে তাদেরকে একটু ঘর দেওয়ার ব্যবস্থা করলে খুবই ভালো হয়। জানা গিয়েছে আমার বাড়ি প্রকল্পে ঘর বাঁধার জন্য টাকাও পেতেন তারা। ঘর বাঁধার জন্য সেজন্য একটু দেরি হচ্ছিল, ফলে দুর্বল বাড়িতেই তারা অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল বাড়িটি, এমনকি দেওয়ালও নরম হয়ে যায়। সেই দেওয়াল যে এভাবে ভেঙে পড়বে তা কল্পনা করতে পারেনি কেউই। বর্তমানে মৃতদেহগুলি পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় দেয়াল চাপা পড়ে 3 জনের মৃত্যু, মা আর 2 মেয়ে। কি বলবেন, কি ঘটনা? একদম মর্মান্তিক ঘটনা। এই মর্মান্তিক ঘটনা বাংলার অনেক জায়গায় হয়েছে। এই পরিবারের এখানকার যারা গরিব মানুষ বাস করে তাদের চোখের জল পড়ছে। আপনারা দেখবেন মহিলারা বলছে, আমরাও সকাল থেকে এসে দেখছি যে সত্যি একেবারে গরিব পরিবারে মর্মান্তিক ঘটনা। পরিচারিকার কাজ করে, 2-3টে বাচ্চাকে নিয়ে কোনোরকম সংসার চালায়। তো এই বেদনাদায়ক ঘটনা ঘটার আগে আপনাদের কি সরকারের তরফ থেকে তাদের ঘর দেননি? নিশ্চয়ই ঘর আপনি দেখলেন, পাশেই দেখুন এই ঘর লিংটন পর্যন্ত উঠেছে, কিন্তু এই ঘরটা আমরা 3 বছর আগে দিলে আটকানো যেত। কেন্দ্রীয় বঞ্চনা, আমরা বারবার বলেছি বাঙালিকে বঞ্চনা করছে, বাংলার প্রতি অবিচার হচ্ছে। 3 বছর আগে ঘর দিলে এই টাকাটা যদি 3 বছর আগে যেত তাহলে এই পরিবারকে বাঁচানো যেত। কিন্তু আপনারা জানেন আমাদের দিদি বাংলার তার সামর্থ্য মতো তিনি 12 লক্ষ ঘর দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে। কাজ শুরু হয়েছে, লিংটন পর্যন্ত হয়েছে। এদের পরিবারের তো এখন এই মুহূর্তে আর কেউ নেই, তো এদের অন্ত্যেষ্টিক্রিয়া যাবতীয় দায়িত্ব কি আপনারা নিচ্ছেন? বাকি যাবতীয় দায়িত্ব আমরা নিজেরা থেকে করছি। ওর একটিমাত্র ছেলে আছে, এসেছে। এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয়রা এই ঘটনায় খুবই শোকাহত হয়ে পড়েছেন। শান্তনু পুরকাইত, মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।